আমাদের হাতে এসেছে। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি আমি শ্রেয়া রায়, আমার সাথে রয়েছেন সহকর্মী আমি মাজহারুল আলম। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে 3টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে। আমরা যদি কার্জন হলে যাই, সেখানে ছাত্রদল যে প্রার্থী রয়েছেন, ভিপি প্রার্থী, তার তিনি ভোট পেয়েছেন 141 এবং ইসলামী ছাত্র শিবির প্যানেলের সাদিক ক্যাম্প পেয়েছেন 644, মেঘ মোল্লার বসু পেয়েছেন 86, ওমামা ফাতেমা পেয়েছেন 90। একইভাবে হচ্ছে অমর একুশে হল এবং সুফিয়া কামাল হল, কার্জন হল, এই 3টি হল মিলিয়ে সম্মিলিতভাবে আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে ভিপি প্রার্থী ছাত্রদল থেকে আবিদ পেয়েছেন 564, সাদিক কায়েম 1914, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে কাদের পেয়েছেন 30, প্রতিরোধ পর্ষদে ইমি 0, শিক্ষার্থী ঐক্য থেকে ওমামা ফাতেমা পেয়েছেন 637, স্বতন্ত্র শামীম পেয়েছেন 596, প্রতিরোধ পর্ষদ থেকে ইমি 0, শিক্ষার্থী ঐক্য থেকে আমি বলেছিলাম যে 3টি হলের যে ফলাফল সেটি আমাদের হাতে এসেছে। সেখানে আমি আবার যদি জিএস প্রার্থীতে যাই, জিএস পদপ্রার্থী হিসেবে ইসলামী ছাত্র শিবির যদি বলি, সেখানে হচ্ছে ফরহাদ পেয়েছেন 466, এছাড়া হামিম যিনি হচ্ছেন মূলত ছাত্রদল প্যানেল থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি পেয়েছেন 180, বাকের পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্যানেল থেকে 0। একইভাবে যদি আমি যাই, মেঘমোল্লার বসু পেয়েছেন জিএস পদপ্রার্থী থেকে, সেখান থেকে হচ্ছে 0 পেয়েছেন। তার ফলাফল যদি বলি, শিক্ষার্থী ঐক্য আল সাদি 0, স্বতন্ত্র আশিকুর 0। এই ছিল হচ্ছে 3টি কেন্দ্রের ফলাফল। সবশেষ যদি বলি, ফলাফল ঘোষণার পর থেকে কিন্তু 3টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর থেকে শিক্ষার্থীদের যে ছাত্রদল প্যানেলের কথা যদি বলে থাকি, তাদের সমর্থিত যে জনগণ রয়েছেন তারা সেখানে ভিড় করছেন। একই সঙ্গে হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছেন তাদের সমর্থিত যে লোকজন রয়েছেন তারাও সেখানে ভিড় করছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, অনেকে মিছিল করছেন। শুধু এখন 8টি কেন্দ্রে যে ফলাফল সেগুলো যখন আমাদের হাতে আসবে তখন হচ্ছে আমরা পূর্ণাঙ্গভাবে জানতে পারবো যে আসলে ভিপি প্রার্থী হিসেবে কে জয়যুক্ত হচ্ছেন। আমি একটু আপনার কাছে যাব যে আসলে কি ভাবছেন, যে এই অবস্থাতে কি মনে হচ্ছে আপনার? ঢাবিতে চলছে টান টান উত্তেজনা। ঢাবি প্রাঙ্গণে আমরা দেখছি ইতিমধ্যেই একদিকে ফলাফল ঘোষণা চলছে, অন্যদিকে চলছে কারো আন্দোলন, কোন দল উল্লাস আনন্দে মেতে উঠেছে। আমরা জানি না আসলে কে হতে চলেছে এবারের ভিপি। এই বিষয়ে আপনার কি মনে হয়? দর্শক, যেটি বললাম 3টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, সেই অনুযায়ী হচ্ছে ফলাফলের যে কে এগিয়ে আছে সেটিও আমরা বলেছি। সেখানে হচ্ছে ইসলামী ছাত্র শিবির মনোনীত যে প্রার্থী সাদিক ক্যাম্প, তিনি কিন্তু এগিয়ে আছেন। একই সঙ্গে হচ্ছে আমি বলেছিলাম যে হচ্ছে আবিদের কথা বলেছিলাম, আবিদুল ইসলাম খান আবিদ, যিনি হচ্ছেন ছাত্রদল প্যানেল থেকে ভিপি প্রার্থী পদে লড়েছেন, তিনি এরপরে হচ্ছে তার অবস্থান রয়েছে। একইভাবে হচ্ছে সেখানকার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি সম্পর্কে আমরা একটু জানবো। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমাদের রিপোর্টার যুক্ত আছেন, আমরা সেখান থেকে আপনাদেরকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ডাকসু শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছেন আজকে দিনভর, তারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সামনে অপেক্ষা করছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সেই কেন্দ্র কিন্তু আমরা দেখেছি ভোট গণনা যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং আমরা দেখাতে চাই যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা, বিশেষ করে যারা সাদিক কায়েমের সমর্থক, তারা এখানে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে কিন্তু আমরা দেখছি যে তারা একের পর এক তাদের স্লোগান সেটি কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা যদি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 21 হলের যে ফলাফল সেটি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সেখানে আমরা যেমনটা আসলে দেখতে পেয়েছি, কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ভিপি পদে কাদের পেয়েছেন 36 ভোট, উমামা পেয়েছেন 90 ভোট, জালাল পেয়েছেন 0 ভোট, জামিল খালিদ তিনি পেয়েছেন 17 ভোট, ইয়ামিন মোল্লা তিনি পেয়েছেন 1 ভোট, আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন 141 ভোট, সাদিক ক্যাম্প পেয়েছেন 644 ভোট, ইনি পেয়েছেন 0 ভোট। জিএস পদে 21 হলের যে হল প্রার্থী যে ভোট পেয়েছেন সেখানে এস এম ফরহাদ পেয়েছেন 466 ভোট, মেঘমোল্লার বসু তিনি পেয়েছেন 86 ভোট, আবু বাকের মজুমদার তিনি পেয়েছেন 187 ভোট, মাহিন সরকার তিনি পেয়েছেন 3 ভোট, হামিম পেয়েছেন
180 ভোট। এজিএস পদে মাহিদ পেয়েছেন 141 ভোট, তামিদ পেয়েছেন 101 ভোট, অ্যানি পেয়েছেন 8 ভোট, মহিউদ্দিন খান পেয়েছেন 521 ভোট, রুবেল পেয়েছেন 24 ভোট, হাসিব পেয়েছেন 12 ভোট, অদিতি পেয়েছেন 10 ভোট। দর্শক, যেমনটা আসলে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যে উৎসব মুখর আজকের দিনে ভোট চলছে, সকাল থেকে টানা ভোট চলছিল, সকাল 8টা থেকে ভোট চলছিল 4টা পর্যন্ত। এবং আমরা দেখছি সিনেট ভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা উল্লাস করছেন তাদের যে ভোটের সর্বশেষ যে ফলাফল সেই জন্য তারা অপেক্ষা করছেন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে স্লোগান দিচ্ছেন, সেই বিষয়টি আমরা দেখেছি। এবং এমন আমরা 3টি কেন্দ্রে যে ফলাফল সেটি কিন্তু আমরা হাতে পেয়েছি। এবং এই মুহূর্তে আমরা যেমন দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অপেক্ষারত রয়েছে। অনেক গণমাধ্যম কর্মীর উপস্থিতি আমরা যেখানে দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছেন। দিনভর ক্যাম্পাসে এবং ক্যাম্পাস পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, দাবি প্রশাসন সহ গোয়েন্দা সংস্থা, বিভিন্ন পর্যায়ের প্রশাসন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন চলছে সেই নির্বাচনকে ঘিরে তারা ব্যাপক নিরাপত্তা তারা পর্যবেক্ষণ করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আসলে যে চিত্র দেখছি সিনেট ভবন এলাকায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বলা চলে, আবার অনেকাংশে উৎসব মুখর পরিবেশও বলা চলে। তো সব মিলিয়ে আসলে যেমনটি আমরা দেখি যে এই যে উৎসব মুখর পরিবেশের ভোট চলছে, এই ভোট গ্রহণ কিন্তু অব্যাহতভাবে চলার পরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এটি নিয়ে বেশ আনন্দ উদযাপন করছেন আজকের দিনটি। এই ছিল আমার কাছে আজকে সিনেট ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি। ছাত্রদল প্যানেলের কাছে যাচ্ছি, সেখানে হচ্ছে ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম খান আবিদ, তিনি পেয়েছেন 745। শিক্ষার্থী ঐক্য জোট মূলত হচ্ছে ইসলামী ছাত্র শিবির প্যানেলে যিনি লড়েছেন ভিপি পদে সাদিক কায়েম, তিনি পেয়েছেন 2755। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কাদের পেয়েছেন 30। একই সঙ্গে যদি আর একটু বলি আপনাদের জিএস প্রার্থী যিনি লড়েছেন ছাত্রদলের পক্ষ থেকে হামিদ 408। কিভাবে হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের এস এম ফরহাদ, তিনি পেয়েছেন 466। বাকের পেয়েছেন 0 বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে। আমরা আরেকটু যদি দেখি প্রতিরোধ পর্ষদের কথা যদি বলি, সেখানে ভিপি পদে লড়েছিলেন ইমি, তিনি 0 ভোট পেয়েছেন, তিনি নির্বাচন প্রত্যাহার করেছিলেন। এমনটা আপনারা জেনেছেন যে সবশেষ অবস্থা হচ্ছে নির্বাচন প্রত্যাহার করেছিলেন। শিক্ষার্থী ঐক্য থেকে ওমামা ফাতেমা পেয়েছেন 637। স্বতন্ত্র থেকে শামীম পেয়েছেন 596। শিক্ষার্থী ঐক্যের আলী আল সাদি পেয়েছেন 0। স্বতন্ত্র আশিকুর রহমান, তিনি পেয়েছেন 0। এই ছিল সবশেষ তথ্য। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব এবং আপনাদেরকে জানাবো ডাকসুর যে সব 8টি কেন্দ্রের ফলাফল যখনই আমাদের হাতে আসবে, তখনই আমরা আবারও যুক্ত হব সবশেষ ফলাফল নিয়ে। আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্যই আপনাদেরকে জানিয়েছি। আমরা যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, সেখানকার পরিস্থিতিও আপনারা দেখেছেন। শেষ করছি আমরা এখন পর্যন্ত যুক্ত থাকুন কালের কণ্ঠের ফেসবুক লাইভে। জি।